একদিকে কোন্নগরে কিশোরকে এভাবে মারধরের ঘটনা এবং তারই মধ্যে কালনার ঘটনাও সামনে এসছে, যেখানে কালনার এক কিশোরকে রাজকোটে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হয় এবং এখনো পর্যন্ত আরো এক যুবক নিখোঁজ বলে খবর। রাজকোটে গিয়ে নিখোঁজ কালনার আরো এক যুবক, এমনই অভিযোগ করছে তার পরিবার। 7 বছর আগে বছর 14 কিশোরকে রাজকোটে নিয়ে যায় হাপান মল্লিক নামে এক ব্যক্তি। বিস্তারিত জানবো, রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, আরো এক যুবক নিখোঁজ বলে জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ তার পরিবারের? একেবারেই দেখো, তার পরিবারের যেটা অভিযোগ, এই হাপান অর্থাৎ যে হাপান কয়েক মাস কয়েকদিন আগেই কিন্তু যার হেফাজত থেকে কোনো রকমে ফিরে এসছে কালনার এক কিশোর, যাকে হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, সেই হাপান কিন্তু 14 বছরের এই যে কিশোর তাকে নিয়ে গিয়েছিল এবং 7 বছর হলো কোনো রকম তার সাথে যোগাযোগ নেই। পরিবারের সাথে 1 বছর যোগাযোগ ছিল এবং তারপরে কোনো যোগাযোগ নেই। বারবার করে জানানো হলে পরিবারকে বলা হয়েছে তাদের ছেলে হারিয়ে গিয়েছে, কিন্তু আর তারপরে কোনো খোঁজ নেই। এই পরিবার কিন্তু ভয়ে ছিল, তাদের মাঝে মাঝে হুমকি দেওয়া হতো ফোনে, কারণ যখন তারা জিজ্ঞেস করতো ছেলে কোথায়, বলা হতো ঠিক সময়ে ছেলে পেয়ে যাবে, যদি কিছু বলো তাহলে কিন্তু ছেলেকে পাওয়া যাবে না। কিন্তু 2 দিন আগেই যখন কালনার এই ঘটনা ঘটে, অর্থাৎ রাজকোট থেকে এক কিশোর ফিরে আসে তার অত্যাচারের কথা শোনে, তখনই তারা সাহস পায় এবং কালনা থানাতে গিয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করে এবং সেখানে জানাচ্ছে হাপান নিয়ে গেছে। হাপান লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, বাচ্চাদের বলা হতো বড় মোবাইল কিনে দেওয়া হবে, পরিবারকে বলা হতো যে প্রচুর অর্থ দেওয়া হবে। পরিবার স্বীকার করছে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, সেই অর্থনৈতিক অবস্থা খারাপের জন্যই তাদের নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটি ছেলে যে কিন্তু সেই হাপানের হেফাজত থেকে ফিরে এসেছে, কোনো রকম পালিয়ে এসেছে, সে একেবারে সরাসরি বলছে তার মুখে এখনো আতঙ্কের ছাপ। তাকে কিভাবে মারধর করা হতো, লোহার রড দিয়ে মারধর করা হতো, ভোর 5টা থেকে রাত্রি 3টে পর্যন্ত কাজ করানো হতো, মাঝে একটু খেতে দেওয়া হতো, কোনো রকম কাজ না করলে বেধড়ক মারধর করা হতো। কোনো রকমে ছেলেটি পালিয়ে এসেছে এবং এখানে একটি ইট ভাটাতে এই মুহূর্তে কাজ করছে। সেও কিন্তু অর্থের লোভে গেছিল, হাপান থেকে অর্থের লোভ দেখিয়েছিল। যেটা জানা যাচ্ছে, মূলত হাপানের বাড়ি এই কালনা শিকারপুরে এবং সে শিকারপুরে এসে শিকার ধরতে বেড়াতো, মোটর বাইক করে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতো। তার এজেন্ট ছিল, এই এজেন্টরা খুঁজে দেখতো যে কোন পরিবার অসহায় এবং সেই পরিবারকে গিয়ে টোপ দিত অর্থের বিনিময়ে, তাদের ছেলেকে নিয়ে তারপরে চরম অত্যাচার চলতো। এখন যেটা জানা যাচ্ছে, কালনা থানার একটি বিশেষ টিম রাজকোটে পৌঁছেছে এবং তারা কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। একেবারে, অর্থাৎ কালনার এই কিশোর যাকে রাজকোটে নিয়ে গিয়ে অত্যাচারের ঘটনা ঘটে, তবে এটাই কিন্তু প্রথমবার নয়। এর আগেও এক যুবক রাজকোটে গিয়েছিল এবং যাকে নিয়ে গিয়েছিল হাপান মল্লিক নামে এক ব্যক্তি, এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।